জয় মা কামাখ্যা। আমি শ্রী মহানন্দ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। আজ আমি আলোচনা করব ক্যান্সার আক্রান্ত যেসব ব্যক্তিদের ডাক্তার বাবুরা বলে দিয়েছেন যে আর সম্ভাবনা নেই। হয়তো তারা 7 বছর, 8 বছর, 10 বছর, 2 বছর, 5 বছর ডাক্তারবাবু তাকে বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু এখন শেষ পর্যায়ে বা রোগটি ধরার শেষ পর্যায়ে ধরা পড়েছে। রোগীর বাঁচার হিসেবে হয়তো 2%, 3% সম্ভাবনা নেই। সেই সব রোগী যখন আপনার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন, তাদের পরিচর্যা ভালোবাসা দেন, তখন যখন যেসব ক্যান্সার আক্রান্ত রোগীর আর কোনো সম্ভাবনা নেই, কারণ আপনারা সবাই জানেন যে ক্যান্সার একটি মারাত্মক জটিল রোগ। মূলত কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ও বৃদ্ধির ফলে সৃষ্টি হয়। ক্যান্সার বিভিন্ন রকম কারণে হতে পারে, জেনেটিক মিউটেশন, পরিবেশগত কারণ, জীবনযাত্রার ধরন, সব কিছু নিয়ে ক্যান্সারের কারণ হতে পারে। আমি আলোচনাটা করছি মূলত যেসব ক্যান্সার আক্রান্ত রোগীর আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই তাদের জন্য। আমি অবশ্যই আলোচনা শুনুন, এবং যদি কোনো দুর্ভাগ্যগ্রস্ত এরকম কোনো পেশেন্ট থেকে থাকেন, মিরাকল ঘটবে, মিরাকল ঘটবে, আপনারা শুনে রাখুন। প্রথমেই সেই আক্রান্ত ব্যক্তিকে সুগার ও শর্করা জাতীয় খাবার পুরোপুরি আউট করে দিন। আমি এখনো বলছি, যেসব পেশেন্টের ডাক্তারবাবুরা বলে দিয়েছেন আর সম্ভাবনা নেই বা প্রায় সম্ভাবনা নেই, সেই সব ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলছি, প্রথমে সুগার মানে মিষ্টি জাতীয় ও কার্বোহাইড্রেট মানে শর্করা জাতীয় খাবার পুরোপুরি পরিহার করুন। তাকে শুধুমাত্র দেন প্রথম 15 দিনের জন্য বলছি আমি নাইট্রাস জাতীয় ফল, যে কোনো সাইট্রাস জাতীয় ফল, যে লেবু, কমলা লেবু এই জাতীয়। এছাড়া এমনি অন্য কোনো ফল দিতে পারেন যেসব ফলে প্রাকৃতিক সুগারও নেই, যেমন তরমুজ, পেঁপে এসব দেবেন না, কারণ এতে প্রাকৃতিক সুগার থাকে। এছাড়া পেশেন্টকে দুবার গ্রিন টি দেন, চিনি ছাড়া গ্রিন টি দুবার দেন, এবং সেই যে জলটা খাবে সেই জলটাও যেন উষ্ণ গরম হয়। এছাড়া আয়ুর্বেদিক ওষুধ হিসাবে অশ্বগন্ধা ডাস্ট এবং অশ্বগন্ধা ডাস্ট আপনি দুবার দেন গরম জলে 10 গ্রাম করে। এছাড়া হুইট গ্রাস জুস 20 ml করে দুবার দেন। এছাড়া সুগার ফ্রি সারিবাদী সালসা দেন। অবশ্যই পেশেন্টকে গরম স্থানে রাখতে হবে, মানে বাড়িতে গ্রীষ্মকালে ফ্যান, কুলার, এসির মধ্যে রাখা যাবে না, তা গরমের মধ্যে রাখুন। আর ভাবছেন হয়তো ওর খাবার কিছু, হ্যাঁ কোনো সবজি সিদ্ধ করে দিতে পারেন, গরম গরম সে খেয়ে নেবে। আমি নিশ্চিত এইটুকু করলেই মানে সুগার পুরোপুরি সুগার এবং কার্বোহাইড্রেট ব্যতীত খাবার, সাইট্রাস জাতীয় ফল, গ্রিন টি, অশ্বগন্ধা ও হুইট গ্রাস ও সারিবাদী সালসা খাওয়ান। এবং ঠান্ডা লাগতে দেবেন না পেশেন্টকে, ঠান্ডা লাগতে দেবেন না, গরম জায়গায় রাখবেন। গ্রীষ্মকাল ফ্যান চালানোর কোনো প্রয়োজন নেই। 15 দিন দেখুন তার ভগ্ন স্বাস্থ্য কেমন করে পুনরুদ্ধার হয়। অটোমেটিক ক্যান্সার কোষগুলো ডেস্ট্রয় হয়ে যাবে, এবং আমার বিশ্বাস এতে রোগী ভালো হয়ে উঠবে। যদি এরকম কোনো পেশেন্ট থেকে থাকেন, তার মাত্র শেষ পর্যায়ে, আমি এই কথাটা বারবার বলছি কেন, প্রাথমিক পর্যায়ে ডাক্তারবাবুরা আছেন, বড় হসপিটাল আছে, উন্নত ট্রিটমেন্ট ব্যবস্থা আছে, আমি একটি ভিডিওতে সে আলোচনা করেছি, একটু দেখে নেবেন। কিন্তু যেখানে আর কিছু করার নেই, সেক্ষেত্রে রোগীকে বাড়িতে ফেলে না রেখে জাস্ট এইটুকু করুন, আমার বিশ্বাস আপনার পেশেন্ট ভালো হয়ে উঠবে। ভগবান মা কামাখ্যা যেন না করেন যে কোনো ব্যক্তি ক্যান্সার আক্রান্ত যেন না হন। তাও বলছি, যদি কারো এরকম পেশেন্ট থেকে থাকে, জাস্ট 15 দিনের জন্য এটা আপনি করে দেখুন, আমার বিশ্বাস সে সুস্থ হয়ে উঠবে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, এখানে আমি শেষ করছি। ধন্যবাদ।